তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে। আজকে হলো শনিবার আর এখন বাজে হলো 9:20। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সারাদিন কী করছি কী না করছি সব তোমাদের সবার সাথে শেয়ার করব। আর আমার জীবনে আমার জন্য খুব 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 বেশি একটা স্পেশাল দিন আজকে। আমার আর আমার বরের অ্যানিভার্সারি। বড়মশাই ভাত খাচ্ছে, এখন বড়মশাইকে গিফটটা দিয়ে নিই। আর ভাত খাওয়া হয়ে গেছে। আরও না, সকালবেলা ভাতটাই খেতে ভালোবাসি বলে ভাতটাই দিয়েছি, সেদ্ধ ভাত বানিয়েছি ওটাই দিয়েছি। তো চলো মামার বাবার জন্য কি গিফট এনেছি, একদম সিম্পল গিফট এনেছি, ওটাই দিয়ে নিই। তো এই দেখো, এই হলো বড়মশাইয়ের গিফট, একটা সেন্ট। আর এই হলো একটা তেলের বোতল, যেটাও সবসময় দেয়, তো দিয়ে যাচ্ছে। এই নাও, এই যে যেটা ওর দেওয়া হয়ে গেছে। তো সবসময় তো ড্রেস এগুলোই দিই, তো আর যেগুলো লাগা ওগুলোই দিয়েছি আর কি। এই ভেঙে যাবে ভেঙে যাবে। তোমার গিফটটা কেমন লেগেছে? যেটা সবসময় লাগবে কি, ওটাই দিয়েছি। বাপরে, বসে বসিয়ে দাঁড়িয়ে কত ভাবে নাচু। দেখো মামাম নাচছে, গান শুনেছে। তো এই যে লেত্রা নিতে এসেছে, তো তো এই গান শুনে দেখো কিভাবে নাচে। এই পাগলি। বর্মশাই চলে গেল, এখন মামামকে খাইয়ে দেব। আর চলো দেখিয়ে দিচ্ছি আজকে কি রান্না করেছি। একদম সিম্পল রান্না করেছি। তো এই হলো, এখানে সেদ্ধ ভাত বেগুন ভাজি করেছি, আর এখানে হলো ভাত। এই যে মামার ভাতটা নিয়ে নিয়েছি, ভালো করে চিটকিয়ে নিচ্ছি, ওকে খাইয়ে দেবো। মশাই সকালে রুটি পুরি এইসব খাওয়ার থেকে বেশি ভালোবাসে ও ভাত খেতে। মানে সেদ্ধ ভাত, একটা বেগুন ভাজি বা একটা ডিমের অমলেট করে দিলে ও খুব ভালো করে খেয়ে যায়। তো ওটাই বানিয়ে দিয়েছি। আজকে ভেবেছি সব কিছু মনের মতো রান্না করব, বাট আমাদের তো নিরামিষ খেতে হবে 11 দিন। তো মিনি ব্লগে তোমাদেরকে বলেছিলাম কি হয়েছে, যারা যারা দেখোনি বলে দিচ্ছি। আমার জ্যাঠা শ্বশুর একজন মারা গিয়েছেন, তো তার জন্য আর কি, তার জন্য 11 দিন নিরামিষ খেতে হবে। তো সেই আর কি, আজকের দিনের জন্য অনেক কিছু প্ল্যান ছিল। হ্যাঁ, ওই বাপরে, এটা কে রে? ভাব আসছে নাকি? আমি ভয় পাচ্ছি তো। এটা তো আমার মাম্মা। আজকের দিনের জন্য কত কিছু প্ল্যান ছিল, সব শেষ। আগের বছরও কিছু হয়নি, এই বছরও আর কিছু হবে না। হ্যাঁ, মামা মোকালে ভাও সেজে আমাকে ভয় দেখাচ্ছে। বাপরে, মা ওই যে এখানে। আমি ভয় পাচ্ছি তো। মামা আমাকে ভয় দেখাচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি ভয় পাচ্ছি। তো চলো এখন মামাকে খাইয়ে দিয়ে নি। ও খিদে পেয়ে গেছে, 9:30 বেজে গেছে। ঠান্ডা দিন পড়ার পর থেকে সকালবেলা বেশিরভাগ টাইমই আমরা এখানটাতেই বসে থাকি, আর বা এখানটাতেই সকালে ব্রেকফাস্টটা করে নিই। রোদ্রুটা এখানে আসে, খুব ভালো লাগে। আর এই যে দেখো, মামামকে নিয়ে বসে পড়লাম, আর ওর সাথে সাথে আমিও খেয়ে নেবো, কারণ ওকে খাওয়াতে খাওয়াতে না অনেক টাইম লেগে যায়। তারপর গিয়ে আমি খাবো, তার জন্য এক থালাই নিয়ে নিও। লোকে বলে না বেশি ভাবতে হয় না, তো ঠিক এটা জানো, আমি যখনই যেটা ভাবি যে আমি এটা করব আমার জীবনে সব কিছু নিয়েই, তো সেটা আর আমার সাথে হয় না, কখনো না। যেমন বিয়েটা নিয়েও অনেক কিছু প্ল্যান ছিল, সব মেয়েদেরই থাকে, তো বিয়েটাও আমার তেমনভাবে হয়নি। ঠিকই ছিল, বাট মনের অবস্থাটা খুব খুব বেশি খারাপ ছিল। সাধারণ যেমনটা আর কি সবার সাথে থাকে তেমনটা ছিল না, আমারটা ঠিক একদম আলাদাই ছিল। আর এবারও আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম না, এবারও আমার সাথে কোনো কিছুই হয়নি। যাক, মন খারাপ ছিল, বাট কী করা যাবে বলো, পরিস্থিতির সাথে সাথে সব কিছু বদলে নিতে হয়। তো সকালে খাওয়া দাওয়া করলাম, করে ঘরটা আজকে মুছিনি। তো মা বলে আজকে আর মুছতে হবে না, ঠান্ডা ঠান্ডা না, আর মুছতেও মানে ইচ্ছেও করে না। যাই হোক, তো মুছিনি। ঘরটার ঝাড়টা দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। আর মা মানে সবজিটা বসিয়ে দিয়েছিল, আমি মশলাটা কুটে নিলাম, এখন আমি রান্না করছি।
আমাদের আজকে 5th অ্যানিভার্সারি, মানে সকাল থেকে না মনটা একটু মানে খুব খুশি, কালকের থেকে মনটা খুব খুব খুশি। আজকের দিনটাতেই আমাদের বিয়ে হয়েছিল, এটা নিয়ে মানে চলো দেখিয়ে দিচ্ছি আজকে কী কী রান্না করছি। আজকে তেমন বেশি স্পেশাল না, আর চলো কিন্তু আমার ফেভারিটই বলতে পারো। তো চলো দেখিয়ে দিচ্ছি কী রান্না করছি আজকে। তো এইখানে হলো চচ্চড়ি রান্না করছি, শিম, তারপর গাজর টাজর বিন টিন এগুলো সব কিছু দিয়ে একটা চচ্চড়ি। আর এখানে বানাবো হলো বড়া, ক্যাপসিকাম আর মিষ্টি লাউ। আর আমাদের বাড়িতেই হয়েছে মিষ্টি লাউ, ফুল হয়েছে আর কি, গাছ হয়েছে, তো এই যে 2টা ফুল হয়েছে, তো এটারই বড়া বানাবো। আর এই যে সকালবেলা যে বেগুন ভেজেছিলাম এটা আছে। আর এখানে হবে ডাল, এখানে ডালটা সিটি দেওয়া হয়ে গেছে। তো চলো এখন আমি রান্নাবান্নাটা সেরে নিই। রান্নাবান্না সেরে এই যে মেয়েকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এই যে বরমশাইয়ের মধ্যে চলে এসে 3টে বেজে গেছে, এই যে এখনও আসলো। আর আজকে মনটা খুব খারাপ, এই দেখো ক্রিম লাগাচ্ছ। আর আমি বানাচ্ছি বড়া, তো ভেবেছিলাম আগেই বানাবো, এখন দেখি ও এসে পড়েছে, আমি তো দেখিনি ও এসে পড়েছে, এখন এই যে বানাতে নিয়েছি। তাই দেখো বড়াগুলো বানিয়ে নিচ্ছি। আর একটা মিষ্টি লাউয়ের পাতা এনেছি, সেটা দিয়ে বড়া খেতে কিন্তু ভালো লাগে বেশ, ওটা দিয়েও বানিয়ে নিচ্ছি। হলো, আর এই যে বর্মশাবন চলে যাচ্ছে। আর আজকে মানে এখন থেকে খুব হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়বে হয়তো, বৃষ্টি নামবে না, জানি না কেন, তা হাওয়া দিচ্ছে। ওকে বললাম টুপি টুপি নিয়ে যেতে, পর রাত্রে আরও ঠান্ডা দেয়, এখন এত হাওয়া দিয়েছে। হ্যাঁ মামাম রয়েছে এখনো ঘুমিয়ে, এখনো উঠেনি। আর আজকে না আমি ঘরটা ঝাড়ি দিইনি, মানে শুয়েছিলাম না মামার সাথেই শুয়েছিলাম, মানে ও ভাত খেতে চলে এসেছে, নয়তো ও আসার আগে আগে আমি সব ঘরটা ঝাড়টা দিয়ে রাখি। বাই বাই, বরমশাই চলে গেল, তাড়াতাড়ি আসবে কিন্তু। চলে গেল, আমি গিয়ে এখন ঘরটাও ঝাড় দিয়ে নিই, তারপর কয়েকটা কাপড় আছে সেগুলো গুছাতে হবে। আজকে মনটা আমার খুব খারাপ। এই দেখো ওয়েদারটা হুট করে কেমন একটা হয়ে গেল, একদম হাওয়া দিচ্ছে আর একদম মেঘলা করে আসছে। তোমাদেরকে বললাম না আমাদের জ্যাঠা শ্বশুর মারা গিয়েছেন, তো তার জন্য আর কি 11 দিন নিরামিষ খেতে হবে আর ওষুধ। তো সেই জন্য আর কি এখন থেকে মা কাপড় টাপড় ধোয়া শুরু করে দিয়েছে, আমারও ধুতে হবে। তো আর কদিন থেকে তো সেই ঠান্ডা দিয়েছে, রোদ্দু তেমন উঠছে না, তো আগের থেকে আর কি কাপড়গুলো ধুয়ে ধুয়ে রাখা হচ্ছে। আর এত কাপড় না, আর এই ঠান্ডা দিনে তো এত গাদা গাদা কাপড় হয়ে থাকে, সেগুলো শুকাতেই চায় না। 3-4 দিন পর পর তারপর সেই কাপড়গুলো ভালো করে শুকিয়ে যায়। সন্ধ্যা হয়ে গেছে আর আমার মা আর বাবা এসেছে, এত কিছু নিয়ে এসেছে, মিষ্টি, সিঙ্গারা। এই দেখো নিচে রাখছি, কিছু হবে না। এই যে আমার মা জানে আজকে আমার মনটা একটু খারাপ, কারণ কিছু হবে না, তার জন্য মা চলে এসেছে। তার জন্য তো মা সব সময় হ্যাপি হ্যাপি করার জন্য থাকে সব সময়। আর এই দেখো মাম্মামকে দিয়েছে আর দাদু ভাই চকলেট। কি দিয়েছে? হ্যাঁ, দাদুকে থ্যাংক ইউ বলেছো? বলনি, মিথ্যা কথা। আর এখন মা বাবা তো চা খাবে না, সিঙ্গারা মিষ্টি এগুলো যা যা এনেছে ওগুলো দিতে হবে। আর এই যে দেখো মামা বল দাও আমার প্লেট। আর এই যে মা এখানে সবগুলো দেখো কত মিষ্টি এনেছে, দেখো এতগুলো আনছো, কতগুলো এনেছে দেখো। তো মাই নিজে নিজে নিয়ে নিচ্ছে, কারণ আমাদের তো ওছুজ। আর এই যে এখানে দাঁড়িয়ে আছে, বলছে আমাকে দাও আমাকে দাও। কি বলো? তার কোনো ওই যে মামা এখানেই বসে আছে। কোথায় যাচ্ছি? মা বাড়ি যাচ্ছ খালি? তো আমি আর মা বাবা সবাই বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, কারণ আমাদের নতুন গাড়ি কিনেছে, অনেক দিন হয়েছে কিনেছে, বাট আমি এখন উঠতে পারিনি বলে। তো বাবা মা বললো চল একটু ঘুরে আসি এদিক দিয়ে। তো এই যে গোবিন্দ মন্দিরে এই সাইড দিয়ে ঘুরে আসলাম আর কি। আর বাবা কমলা কিনে দিল, নিয়ে চলে আসলাম বাড়ি।
আচ্ছা কত ঘুরু করলাম আমরা না। তো এই যে মা বাবা চলে যাচ্ছে, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। ওই যে কমলা দেখছো না, কমলার পিছনে দেখছো, ওই যে কমলার পিছনে বল দাদু ভাই টাটা। এই যে তো এই তো আমরা ঘোরাঘুরি করে চলে আসলাম। মামাম তো কমলা দেখে খুব খুশি, মা বাবাও চলে গেল। এখন দিদি আর দিদিদেরকে মিষ্টিগুলো দিয়ে আসি আর কি। আর বলে না মা বাবা সব সময় বাচ্চাদের মাঝখানে থাকবে, যখনই তাদের মনটা খারাপ থাকে সবসময় খুশি করার জন্য আছি। আমি খুব হ্যাপি যে আমার মা বাবা, মানে আমি এমন মা বাবা পেয়েছি। আজকে মনটা খুব খারাপ ছিল, কিন্তু মা বাবা আসার পর থেকে মনটা খুব ভালো হয়ে গেছে। তো বলে না সবসময় মা বাবা সবসময়, বিশেষ করে মা, বাবাও বুঝে কিন্তু মা সবচেয়ে থেকে বেশি মেয়েদের মনের কথা সবসময় বুঝে যাবে। তো ফাইনালি আজকে মনটা একটু খুশি হয়ে গেল, বাবা মা এসেছে না। আর একটু ঘোরাঘুরি করেও চলে আসলাম। বর্মশাই এখন জানি না কখন আসবে, ও বলেছে তাড়াতাড়ি আসবে। কি করব বলো, মানে আমার কপালটাই আজকে খারাপ। নয়তো আমরাও একটু সেলিব্রেট করতাম 5th অ্যানিভার্সারি, অনেক আশা করেছিলাম। বাট তো চলো এখন দিদিদেরকে মিষ্টিটা দিয়ে আসি, তারপর গিয়ে আবার টিভি দেখতে থাকবো। আর বর্মশাই আসবে, ওর সাথে একটু ওর মাথা খাবো। আর কি করব বলো। তো এই দেখো বাবা কতগুলো মিষ্টি এনেছে, এখানে ভর্তি। তো এটা দিদিদের জন্য রেখেছি। এখানে হলো ওই যে সন্দেশ এনেছে, এখানে খেজুরে গুড়ের মিষ্টি আছে এখানটাতে, আর এখানটাতে এনেছিল সিঙ্গারা, যেগুলো শেষ, একটা মামার বাবার জন্য আর দুটো রয়েছে। তো এই হলো সিঙ্গারা রয়েছে। আর এখানে হলো আমার ফেভারিট, এই হলো গোলাপ জামুন বলতে পারো। এখানে এনেছে গোলাপ জামুন, আর এইখানে হলো দই এনেছে। তো এটা খুলিনি, এটা পরে একদিন, মানে কালকে খুলতে হবে আর কি। এই হলো বরমাসায় আমাকে গিফট দিয়েছে, এই দেখো গোলাপ আর চকলেট।